বাইরের অবস্থাটা দেখো শুধু, বাবা বৃষ্টি মানে বুঝতে পারছো, ক্যামেরায় যদি এরকম হয় দেখো ঘড়িতে বাজছে 10টা। এইদিকে দেখো, দেখো মানে বুঝতে পারছো বৃষ্টিটা কে উপভোগ করছে। ওগো অবস্থা দেখো। ঠিক আছে, বাই, ঘুমাও। এখন বাজে 10টা, আমি হাতে ব্রাশ নিয়ে দাঁড়িয়েছি। আজকে ঘুম থেকে উঠলাম কখন জানো? তখন বাজে হচ্ছে গিয়ে 9:58, মানে জাস্ট 2 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। আর ঘুম ভেঙে দেখছি চারিদিকে জল আর জল, মানে মাঝেও একবার ঘুম ভেঙেছিল, যেহেতু অ্যালার্ম বাজে 6টা 6:30টার দিকে ঘুম ভেঙেছিল, দেখছি প্রচণ্ড বৃষ্টি, আমি আবার শুয়ে পড়েছি ওয়েদারটা এত ভালো পেয়ে। এখন দেখছি চারিদিকে জল, মানে এদিকে ওদিকে সব বাড়িতে যেটুকু জায়গা ছিল সবার বাড়িতে জল জমে গেছে। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। বৃষ্টির দিনে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়েই চলে এলাম চা বানাতে। চা ছাড়া এই বৃষ্টির দিন উপভোগ করা একেবারেই অসম্ভব আমার কাছে অন্তত। তাই সকাল সকাল দুধ চা বানাতে চলে এলাম। আর এত বেলা হয়ে গেছে মানে বুঝতেই পারছো, একটু তো মাথায় তাড়াহুড়ো রয়েছে কোন দিক থেকে কোথা থেকে কাজটা শুরু করব। তাই 1 কাপ চা খেয়ে মাথাটাকে ঠান্ডা করে ভালো করে কাজে নামতে হবে, যাতে অল্প সময়ের মধ্যে সব কাজগুলো মোটামুটি ঠিকঠাক করে হয়ে যায়। বেশ কড়া করে চাটা আজকে বানিয়েছি জানো তো। আর এত বেলা করে ঘুম থেকে উঠে কীরকম যেন নিজেকে রানী রানী ফিল হচ্ছে। যাই হোক, খুব একটা হয় না দেরি করে ঘুম থেকে ওঠা কাজের চাপে। তবে ইদানিং জানো তো আমি না খুব লেট করে ঘুম থেকে উঠছি, কারণ আমি এখন মুক্ত পাখি। আর এই দেখো আমার প্রজাপতি বিস্কুট, আর সাথে কর্তামশাই ঘুম থেকে উঠে বেরোবে কি বেরোবে না ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে। আর বাড়ির সামনেটা দেখো কীরকম হয়েছে, দেখো আমি যদি একটা নৌকো নিয়ে বেরোই খুব যে হাসাহাসি করবে লোকজন তা কিন্তু নয়। আর এইখানে দেখো সবজিওয়ালা দাদা এসেছে, কারণ আজকে তো মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। তো ও বললো এসেছে যখন দাদা নিয়ে নিই কিছু সবজি, কারণ আজকে একটু ইচ্ছে আছে খিচুড়ি করব, কিন্তু তেমন কিছু সবজি টবজি নেই বাড়িতে। তো একটু কুমড়ো নিলাম, কুমড়োটাই দেখলাম একটু সস্তার মধ্যে হচ্ছে, বাকি জিনিসের অনেক দাম এই মুহূর্তে। আর একটু লঙ্কাও নিয়েছি। আর তারপরে দুজনে মিলে এসেছি বিছানা গোছাতে। অ্যাকচুয়ালি ও এসে দেখি বিছানা গোছাচ্ছে, আমি যে ছাড়ো আমিই গোছাচ্ছি। আর না এই বিছানা বর্ষাকালে এত মানে শুধু বিছানা বলে নয়, ঘরটাই কেমন যেন একটা কেমন লাগে না, ড্যাম ড্যাম মনে হয় ভেজা ভেজা। আমার না খুব লো ফিল হয় জানো তো। বৃষ্টির দিন উপভোগ করি ঠিকই, কিন্তু কেমন যেন ঘর বাড়ি একটা সেই মানে এনার্জি লেস মনে হয়। যাই হোক, রোদে তো আর দেওয়ার কোনো চান্স নেই, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর ও বলছিল কি করি বলো তো, কীভাবে বেরোই? আমি একটু ওয়েট করে যাও, কারণ ডিউটিতে তো বেরোতেই হবে। তো দেখো যদি বৃষ্টিটা একটু কমে যায় তাহলে বেরিয়েও, আর ঘরে যে কাজগুলো রয়েছে সেরে নাও। আর ইতিমধ্যে আমি বাসন টাসন মেজে ঘরটার ঝাঁট দিয়ে দিয়েছি। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, আর নোংরা দেখেছো সাইড করে রেখেছি, কারণ বাইরে ফেলা যাবে না। আর এখানে চাল ডাল সবজি সব কেটে নিয়েছি, বানাবো জম্পেশ করে আজকে একটু খিচুড়ি। আর সাথে জানো তো দিয়েছিলাম একটু সয়াবিন, আর একটু কষিয়ে নিয়ে করেছি আজকে। এত সুন্দর টেস্ট হয়েছিল না, মানে গরম গরম খিচুড়ি এমনিই বৃষ্টির দিনে টেস্ট হয়, সে তুমি চালে ডালে যেভাবেই করো না কেন। তবে এই দিনেরটা আমার মনে হলো আমার হাতে টেস্টটা বেড়েই গেছিলো, মাঝে মধ্যে এরকমটা হয়ে যায়। আর সাথে করেছিলাম কি বলো তো, পাঁপড় ভাজা। তো সানরাইসের পাঁপড়গুলো বেশ বড় বড় হয়, তো ওগুলো কি করেছি ভাজ করে এরকম 4 টুকরো করে নিয়েছি। খেতে বেশ ভালোই লাগে ছোটো ছোটো করে পাঁপড় ভাজলে পরে, ভাজাটাও ভালো হয়।
আর ভাবছি একটু ডিম ভেজে নেব। কেমন হবে বলো তো? তোমরা তো অনেকেই মনে হয় এই বৃষ্টির দিন উপভোগ করার জন্য খিচুড়ি বানিয়েইছো। আসলে বৃষ্টির দিনে কিছু কিছু জিনিস আছে উপভোগ করার মতোই। আর আমরা যেন কি করেছিলাম, আমরা বাইরে গিয়ে দুটো রিলস ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আর এখানে আমি ডিম মানে কি করব বুঝে উঠতে পারছি না, পাশ থেকে শুধু বলছে ঝুরি ভাজা করো। তো প্রথমে আমি আমলেট করব বলে দিয়েইছিলাম, তারপরে আবার এটাকে দেখো ভালো করে ঝুরি ভাজার মতন কেটে কুটে দিলাম, যাতে মানে ওর খেতে সুবিধা হয়। ও বলছিলাম অমলেটের থেকে যদি তুমি খিচুড়িতে মিশিয়ে দাও বেশি ভালো হবে। আমি বলছি খিচুড়িতে দিলে খুঁজে পাবো না, আর 2 বেলার খিচুড়ি করেছি একসাথে। তো এখানে দেখো অমলেটটাকে ভালো করে ঝুরি ভাজা মতন করে নিচ্ছি। আর মানে এই বর্ষার দিনে না এমনিই দেখবে এই খিচুড়ি টিচুড়ি হলে বাড়িতে বেশ একটা উৎসব উৎসব ফিল হয়। ও এখানে খাবারটা বাড়ছিল আর আমার পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে, ঘরটর মুছে সমস্ত কিছু সেরে নিয়েছি। তবে কি অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর ও খাওয়া দাওয়া সেরে বললো বাইরে বেরোবো। মাত্র পড়িয়ে ফিরলাম জানো তো দুপুরের পরে, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো দুপুরে ভালো একটা ঘুম দিয়েছি, খুব বৃষ্টি পড়ছিল, খুব টানা বৃষ্টি হয়েছে আজকে প্রায় বলতে পারো। মাঝে মধ্যে ওই রিমঝিম রিমঝিম বৃষ্টি, তারপর কিন্তু টানা বৃষ্টি হয়েছে। আর ঘুম থেকে উঠেই পড়াতে চলে গেছিলাম, মানে অনেকটাই লেট করে উঠেছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে। এই পড়ানো থেকে ফিরলাম, আর পড়ানোর বাড়ি থেকে এই সোনপাপড়িটা দিল। অ্যাকচুয়ালি আগের দিন মনে আছে ওই রাখি পূর্ণিমার দিন ওদেরকে সেই ঘুগনি আর পায়েস দিয়ে এসেছিলাম টেস্ট করাতে, তো ওই বাটিগুলো ফেরত দিল আর এইটা গিফট করলো, বলছে খেয়ে দেখো কেমন। এটা বাটারস্কচ ফ্লেভারের হচ্ছে গিয়ে সোনপাপড়িটা, তাই নিয়ে এলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সারাদিন তো সেইভাবে কিছুই শেয়ার করার মতো নেই বৃষ্টি ছাড়া, তবে বৃষ্টিটাই উপভোগ করেছি। এই দেখো ওর কাজ হচ্ছে এই মোজাগুলো এনে সোফাতে রাখতে হবে, সোফাতে রেস্ট করতে দেয় মোজাগুলোকে, আর কোথাও রাখার জায়গা নেই। যাই হোক বৃষ্টির দিনটা বেশ ঘুমিয়ে ঘুমিয়ে খিচুড়ি খেয়ে ভালোই কাটলো। তো এভাবেই কাটছে আমাদের দিন। কালকে শনিবার, কালকে একটা নতুন দিন নতুনভাবে শুরু হবে, আর তোমাদের সাথে আশা করি সবটা শেয়ার করে নিতে পারবো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। হ্যাঁ তবে হ্যাঁ এখন হচ্ছে খিচুড়িটা গরম করবো, গরম করে জেঠিমাদের একটু দিয়ে আসবো টেস্ট করতে। আর খিচুড়িটা জাস্ট লাজবাব হয়েছিল, মানে মাঝে মধ্যে জানো তো হঠাৎ করেই রান্নাটা এত ভালো হয়ে যায় যে নিজের প্রশংসা নিজেকেই করতে ইচ্ছা করে। আবার মাঝে মধ্যে এতটা বিশ্রী রান্না নিজেই করি, বুঝে উঠতে পারি না কি করব, তখন মনে হয় যদি একটু কারোর হাতে রান্না পাওয়া যেত। আবার মাঝে মধ্যে এত সুন্দর রান্না করি তখন মনে হয় আই অ্যাম দ্য বেস্ট। যাই হোক এইভাবেই চলছে দিন, আজকের মতন এটুকুই, টাটা। আরে যাওয়ার আগে দেখো তোমাদেরকে দেখাই, ও যখন বাইরে বেরিয়েছিল রাস্তাঘাট কীরকম অবস্থায় ছিল ও একটু ভিডিওও করে নিয়ে এসেছে, তাই বললো তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নাও। দেখো বারাসাত শহরের অবস্থা ঠিক কেমন হয়েছে একদিনের বৃষ্টিতে। এই দিনের বৃষ্টিটা আমার মনে হয় বর্ষাকালের সেরা বৃষ্টি ছিল। বর্ষাকালে যতটা না বৃষ্টি হয়েছে একদিনে সবটা কভার করে দিয়েছে। বর্ষা খুব পড়াশুনো করছে। টাটা, আজকের মতো দেখা হচ্ছে।